Hello everyone, I am Ashol Ukiluddin Kobiraj Tantric Guru, Black Magician. অখণ্ড মঙ্গলাকারং ব্যক্তং যেন সরাসরং ততপদং ধর্ষিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরুরে পরম ব্রহ্ম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মধুগুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূতাত্মা যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবে নমঃ, গুরুবে নমঃ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আসলাম আপনাদের মাঝে সরাসরি একটা কাজ শেয়ার করার জন্য, সরাসরি একটা বিদ্যা শেয়ার করার জন্য। এমন একটা বিদ্যা, এখন এমন একটা পরিস্থিতিতে চলে আসছি, এই যে দেখতেছেন এত কিছু, একটা ষাঁড়ের জাগ্রত করা, ষাঁড়ের খপ্পর, ষাঁড়ের স্কাল, এবং কি এই যে একটা গাভীর স্কাল, যেটা কিনা মা, যাকে মা উপাধি দেওয়া হয়, সেই মায়ের মাথা, গাভীর মাথা, এবং এই যে এটা হলো বাবা ষাঁড়, কথাটা বুঝতে পারছেন, বুল, ষাঁড়ের মাথা। আর এই যে দেখতেছেন একটা চন্ডালের মাথা, এই যে দেখতেছেন একটা মারাত্মক লেভেলের, কথাটা বুঝতে পারছেন, একেবারে মারাত্মক লেভেলের, একেবারে জাগ্রত, ডাইরেক্ট সরাসরি আপনার মনে করেন বগুড়া থেকে এটা সংগ্রহ করা হয়েছে, বগুড়া থেকে এটা সংগ্রহ করা হয়েছে। বগুড়া, বগুড়া রে, বগুড়ার নাম নিতেই শরীরের ভিতরে ভর করা শুরু করে দেয়, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটারে দেখতেছেন, এটার সম্পর্কে বর্ণনা করলে সাগরের জল আপনার ফুরায় যাবো গা। সমস্ত গাছের ডাল যদি কলম বানায়, সাগরের জল যদি কালি বানায়, বর্ণনা করা শুরু করি, এগুলা জিনিসের বর্ণনা শেষ হোক না, কথাটা বুঝতে পারছেন। কারণ এগুলা সমস্ত শয়তানি জ্ঞান, এগুলা সমস্ত কালা জাদুর জ্ঞান, এগুলা সমস্ত কুফরি জ্ঞান, কোরআন থেকে আসছে, কোরআন থেকে আসছে। আল্লাহ পাকের বাণী ছাড়া, আল্লাহ পাকের হুকুম ছাড়া কুফরি করা সম্ভব না। তো যাই হোক ভিউয়ার্স, ঠিক তেমনি ভাবে মারাত্মক লেভেলের একটা কুফরি কাজ কইরা এমন একটা কাজ করব, এমন একটা বশীকরণের কাজ করব, আপনার আকর্ষণের কাজ করব, সম্মোহনের কাজ করব, মারাত্মক লেভেলের একটা রাজমোহিনী চালানের কাজ করব, কথাটা বুঝতে পারছেন। তো এই রাজমোহিনী চালানটা এমনি এমনি হবে না। রাজমোহিনী চালানটা করতে গেলে আপনাকে যেরকম একটা নকশা থাকতে হইব, এই যে নকশাটা দেখতেছেন, এই নকশার মাধ্যমেই রাজমোহিনী বশীকরণ চালান হবে, আকর্ষণ বশীকরণ চালান হবে, একেবারে মহান, এমন হিপনোটাইজ হবে যেটা ধারণার বাইরে। ইনশাআল্লাহ তাআলা আজ্জাবাজাল্লাহ মহব্বতে, ভালোবাসায়, প্রেমে, ইশকে একবার দেওয়ানো হয়ে যাবো গা, কথাটা বুঝতে পারছেন। মুখের চাপা এগুলো মাইরা লাভ নেই, এগুলো তো কিছু আপনার কোনো কইয়া লাভ নেই। প্র্যাকটিক্যালি কাজ করতেছি, কাজটা আপনাদের দেখায়, দেখা গেল অনেক কাজ আইতাছে, অনেকে ফোন দিতেছে, অনেক কাজ বাস আপনার করতে গেলে খুব সমস্যা, খুব ঝামেলা, কথাটা বুঝতে পারছেন। তার জন্য আমি আমার সারা জীবনের সাধনা কাজে লাগাইয়া, সারা জীবনের আরাধনা কাজে লাগাইয়া, সারা জীবন পরিশ্রম করে যা জিনিস সংগ্রহ করছি এই কবিরাজি জগতে, এই তান্ত্রিকতার জগতে, এই ব্ল্যাক ম্যাজিকের জগতে, সমস্ত কিছু ব্যবহার কইরা, সমস্ত সাধনা ব্যবহার কইরা, আল্লাহ পাকের নাম নিয়া,
আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি এগুলা সংগ্রহ করতে পারছি, এই পর্যন্ত জ্ঞান আমি অর্জন করতে পারছি। সেই জ্ঞানকে কাজে লাগাইয়া এবং কি আমার এই জিনিসগুলোর সাথে যেই দৈব শক্তিগুলো আছে, যেই নেগেটিভ এনার্জি আছে, যে আপনার মনে করেন শয়তানি শক্তি আছে, সেই শয়তানি শক্তিগুলারে আপনার মারাত্মক লেভেলের চরম পর্যায়ে নিয়ে যাওয়ার পরে এর সাধনা ভোজনা কইরা এই শয়তানি শক্তি যেগুলো আছে এগুলারে পায়ের তলে আইনা রাখতে পারছি ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। এগুলি যা কিছু দেখতেছেন, যদি আমার কোনো কাজ না হয়, যদি আমার কোনো লক্ষ্য পূরণ না হয়, যেটা টার্গেট করি ওইটা যদি পূরণ না হয়, তাহলে এগুলারে পূজা করা বাদ দিয়া পায়ের তলে নিয়ে পাড়াই আমি। কথাটা বুঝতে পারছেন? আর যখন এরা আমার কাজ করে দেয়, যখন এরা আমার হুকুম পালন করে দেয়, তখন আমি এদেরকে খাবার দেই। তো দেখেন, এই যে একটা নকশা আপনারা দেখতেছেন, এই নকশাটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন। এই নকশাটা এইভাবে আপনারা আর পাবেন না। এই নকশাটার মাধ্যমে আমি কোনো একটা বশীকরণের কাজ করব না, একটা বশীকরণের কাজ করব না, একটা আকর্ষণের কাজ করব না, একটা মোহন বা রাজমোহিনী কোনো কাজ করব না। এটার মাধ্যমে একাধিক কাজ করব। কথাটা বুঝতে পারছেন? এক পরিশ্রমে, মানে কি করবো, একের ভিতরে সব। কথাটা বুঝতে পারছেন? এই যে দুই পাশে দুইটা ডানা আছে, এই ডানার ভিতরে আপনার যেই কয়টা কাপল, যেই কয়টা স্বামী স্ত্রী, যেই কয়টা প্রেমিক প্রেমিকার নাম আঁটবে, যেই কয়টা নারী পুরুষের নাম আঁটবে মায়ের নাম সহ, সেই কয়টা নারী পুরুষকেই জোড়া লাগাই দিতে পারবো, কৈতরের জোড়া বানাই দিতে পারবো। একজনের ছাড়া আরেকজন মইরা যাবো গা, একজনের ভালোবাসা না পাইলে আরেকজন মইরা যাইবো গা। যত দূরে যাইয়া থাক তার অভিমান কইরা এই 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 নকশার টানে, এই শয়তানি তেলেসমাতের টানে আপনার কাছে আইতে বাধ্য থাকবো। আত্মার সাথে আত্মা মিলা যাইব গা, নফসের সাথে নফস মিলা যাইব গা, ইহাতে কোনো সন্দেহ নাই। ডাইরেক্ট আশিক জিনের সাথে আশিকি পরীর মিলন হয়ে যাইব গা। এরকম একটা নকশাটা আপনাদেরকে আমি বুঝাই দিতেছি, একটু দেখেন। এই যে কপালের যে চিহ্নটা দেখতেছেন, এটা স্পিরিটের চিহ্ন, এটা আত্মার চিহ্ন। আর এই আত্মার চিহ্নটাকে, স্পিরিটের সংকেতটাকে একটা চোখের মাধ্যমে, ফেরাউনি চোখের মাধ্যমে আবদ্ধ করা হয়েছে। এখন আপনি যখন এই যে নিচের দোয়াটা দেখতেছেন, কালামটা দেখতেছেন, মন্ত্রটা দেখতেছেন, আজিমতটা দেখতেছেন, ইসিমটা দেখতেছেন, এই এসএম আপনি পাঠ কইরা, এই এসএম আপনি পাঠ করবেন এবং এই স্পিরিটের ভিতরে বাম হাত এবং ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া যখন এটা পাঠ করা হবে, এখানে অমুকের বেটি অমুকের কথা বলা আছে, অমুকের বেটা অমুকের কথা বলা আছে, এই কাঙ্ক্ষিত ব্যক্তি দুজনের মায়ের নাম সহকারে উচ্চারণ কইরা এই যে দেখেন এখানে লেখা দেওয়া হয়েছে। এটা আপনারা কি করবেন, এমন একটা কাজ আপনাদেরকে শিখাইতেছি। এই একটা নকশা যদি আপনারা তৈরি করেন, এই একটা শয়তানি তেলেসমাত যদি আপনারা অঙ্কন করেন, তাহলে আমি তো বললাম এই দুই পাখার ভিতরে যত সেরা সিঁড়ি নাম আঁটবো তত সেরা সিঁড়িতে বস করতে পারবেন। প্রেমের বাঁধনে বাইন্ধা রাখতে পারবেন, মহাব্বত ইশকের মায়াজালে বাইন্ধা রাখতে পারবেন। ইহাতে যারা পরিমাণে সন্দেহ নাই। এই নকশাটা স্ক্রিনশট করে রাখেন। এবং যারা যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকরের হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেল সহ এই দুইটা চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। এতে করে আপনি পেয়ে যাবেন, আপনি হয়ে যাবেন, আপনি শিখতে পারবেন এবং কি এক সময় নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন, হ্যাঁ, আই এম এ গ্রেট অ্যাস্ট্রোলজার ইন বাংলাদেশ। ঠিক আছে? তো যাই হোক, কোনো জ্যোতিষীর টাইম নাই, এখানে কোনো ভাগ্য গণনা হয় না, ভাগ্যকে নির্ধারণ করা হয়, নিজের ভাগ্যকে টাইনা নিয়ে আসা হয়, নিজের ভাগ্যের উপরে জোর জুলুম খাটাইয়া নিজের চাওয়াকে পূরণ কইরা নেওয়া হয়। এটাই ব্ল্যাক ম্যাজিকের জগৎ, এটাই কালা জাদুর জগৎ, এটাই তান্ত্রিকতার জগৎ, এটাই তন্ত্র শক্তির জগৎ, মন্ত্র শক্তির জগৎ, এটাই কবিরাজি জগৎ। বেশি কথা বলবো না, ডিরেক্ট কাজে চলে যাব। কাজটাই যেভাবে করা হয়েছে, এখন পরবর্তীতে কিভাবে কাজ করবেন, এইভাবে আপনারা নকশা অঙ্কন করার পরে এই পাশে ছেলের নাম লেখা দিবেন, ডাইন পাশে বাম পাশে মেয়ের নাম লেখা দিবেন। কথাটা বুঝতে পারছেন? আর নিচে যে আরবি লেখাটা আছে হুবহু এটাই লিখবেন। এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম লেখা যাবে না। এখানে ফালান বিন ফালানের জায়গায় ফালান বিন ফালানি থাকবে। যদি এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম লেখা দেন, নারীর জায়গায় নারীর নাম, পুরুষের জায়গায় পুরুষের নাম, তাহলে এই নকশার মাধ্যমে একটা কাজ করতে পারবেন। এখানে আপনি ফালান বিন ফালানের জায়গায় কিছু লিখবেন না, ওই নামটাই
এই উপরে পাখার ভিতরে লেখা দিবেন। আর এই যে শয়তানের সুরতটা দেখতেছেন, এই শয়তানের সুরতটার ভিতরে নারী এবং পুরুষ দুইটা সুরত বিদ্যমান আছে। এই একটা শয়তানের সুরতের ভিতরে নারী পুরুষ দুইটা রূপই বিদ্যমান আছে। তো কাজেই আপনার সেই কাঙ্ক্ষিত মনের মানুষ, ভালোবাসার মানুষ বা আপনার স্ত্রী সে নারী, কথাটা বুঝতে পারছেন, তার সাথে যে কারিন জিনটা থাকে সেটা পরী, কথাটা বুঝতে পারছেন। সেই পরীর নাম দইরা ডাইকা এই নকশার ভিতরে সেট আপ করা হবে। তারপরে আপনার সাথে যেই কারিন জিন্নাত থাকে সেই জিন্নাতের নাম দইরা ডাইকা এই নকশা শয়তানি তেলেসমাতের ভিতরে আবদ্ধ করা হবে। আবদ্ধ কইরা মিলা মিশা একাকার হয়ে যাবেন। এটা একটা দেহ, এখানে একটা দেহের আকৃতি আছে। এই দেহের ভিতরে আপনাদের দুইজনের কারিন জিন আইসা বিরাজ করবে, একে অপরের সাথে বিলীন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার দেহের সাথে এবং কি আপনার মনের মানুষের দেহের সাথে, আপনার দেহের মধ্যে এবং কি আপনার মনের মানুষের দেহের ভিতরে যেই আত্মা আছে, কারেন্ট জিন আছে, তারা একজন আরেকজনের দেহের ভিতরে ঢোকা শুরু করে দিবে। একজন আরেকজনের জন্য পাগল হয়ে যাবে। একজন আরেকজনকে যতটা ভালোবাসে আরেকজনও তাকে ততটা ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। এটাই হচ্ছে খেলা। ছেলে যদি মেয়েকে প্রচণ্ড লেভেলের ভালোবাসে, তাহলে ওই ছেলের কারেন্ট জিন ওই মেয়ের দেহের ভিতরে যায়া বল করব, ওই মেয়েটা ওই ছেলেটার মতো কইরা ছেলেটারে ভালোবাসা শুরু করে দিব। ঠিক এইভাবে মেয়েদের ক্ষেত্রেও বিপরীতটা হবে। তো যাই হোক, আমি এই কাজটা করছি, পরবর্তী কাজটা করে শেষ করে দিব। আপনারা যদি বুঝা থাকেন তাহলে এই 9-এর ভিতরে বুঝবেন, যারা বুঝবো না তারা 90-এর ভিতরেও বুঝবো না। আর আমি যেমনি কইলাম এমনি পালপাটনামি করে আপনি কইরা ফেলাই দিবেন, কইরা ফেলাই দিয়ে কাজের 100% রেজাল্ট নেবেন। সেইগুলা যদি না হয় পরে আমার ধরতে পারবেন না। কারণ এইভাবে যদি বালপাকনামি করেন, উস্তাদ ছাড়া গুরু ছাড়াই যদি বালপাকনামি করেন, তাইলে আপনার কাছে হইতেও পারে আবার নাও হইতে পারে। এটা আপনার তাকদীরের উপরে নির্ভর করবে। কিন্তু যদি আমার কাছে অনুমতি নিয়া, আমার কাছ থেকে এই যে চণ্ডীর মাথা, এই চণ্ডী বরণ নিয়া যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহর কসম কইরা কইতাছি আপনার কাজ বাধ্যতামূলক হবে, বাধ্যতামূলক হবে, বাধ্যতামূলক হবে। বিশ্বাস করতেই হবে, বিশ্বাস করতেই হবে। আপনারা যারা বিশ্বাস করতে পারেন না, যারা বিশ্বাস করেন না, তবে এবার যাই হোক, এখন মূল আলোচনার ভিতরে চলে যাব। একেবারে মূল আলোচনার ভিতরে চলে যাব। এই যে দেখেন, এখানে আপনারা দেখতে পারতেছেন অমুকের বেটা অমুক, অমুকির বেটা অমুক, কথাটা বুঝতে পারছেন? এটারে গোল একটা বৃত্ত দিয়া মা আর পুতেরে একটা ফ্রেমের ভিতরে বন্দি কইরা হুক, কথাটা বুঝতে পারছেন? এই যে শয়তানের ভিতরে চালান কইরা দিছি রূপ, তারপরে এইখান থেকে আবার হুক, যেখানে যায় অমুকির বেটি অমুকি, মেয়ে আর মেয়ের মায়ের নাম একটা গোলার ভিতরে বন্দি কইরা দিয়া রুহটারে চালান কইরা দিছি, মিলামিশা একাকার কইরা দিছি। আমার এই আসনের ভিতরে এই দুইজনের কারেন্ট জিন্নাত বন্দি হয়ে থাকবে, একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। যতদিন নাম কয়টা আমি ঠিক রাখবো, যতদিন এই নামগুলা ঠিক থাকবে, ততদিন ওই ছেলে আর ওই মেয়ের দেহের ভিতরে পাল্টাপাল্টি কইরা এর কারিন ওর কাছে যাইবো, ওর কারিন ওর কাছে যাইবো। দুইজন দুজনের মারাত্মক লেভেলের, চরম লেভেলের ভালোবাসা উচ্চ শিখরে পৌঁছে যাবো। একজন আরেকজনের না দেখলে ছটফট করতে করতে কই তোরে নালাম তাক পাইরি মরে যাবো গা। কথাটা বুঝতে পারছেন? এরকম একটা কাজ করে দিলাম। আর আমার এই কাজটা যে ভাইয়ের জন্য করতেছি, এই ভাই কিছু টাকা পয়সা দিছে, ওই টাকা পয়সা দিয়ে কিছু বুক কিনছি। এই বুকটা আপনার শ্মশান ঘাটে রাইখা আসবো, শ্মশান ঘাটে রাইখা আসবো এই দুইজনের কারেন্ট জিনের নামে। কথাটা বুঝতে পারছেন? তবে এই কাজটা আজকে আমি প্রথম আমার এই সাধনা কাজে লাগায়া আমার জিন্নাতরে ডাইকা, কথাটা বুঝতে পারছেন, আমার ভিতরে আইনা এরকম একটা জাদু শিখা নিছি। এরকম একটা জাদু আমার এই চণ্ডীর সাথে থাকা চণ্ডী শক্তি, মহাচণ্ডী শক্তি, কথাটা বুঝতে পারছেন, আমার দেহের ভিতরে ঢুইকা তারপরে এই জাদুটা আমার শিখায় গেছে। এই জাদুর শয়তানি তেলেসমাতটা বানায় দেওয়া গেছে। যারা আপনারা আমারে বিশ্বাস করবেন, আমার কাজবাজ যারা বিশ্বাস করবেন, এবং এই শয়তানি তেলেসমাত বিশ্বাস করার মতো পাওয়ার যদি এই তেলেসমাতের ভিতরে থাকে, কথাটা বুঝতে পারছেন, তাইলে আপনারা এটা বিশ্বাস করে আপনারা একটা বার কাজ করে দেখেন। জীবনে বহু জায়গায় গেছেন, আল্লাহর কসম কইরা কইতাছি, শেষবারের মতো লটারি মনে কইরা, জোয়া মনে কইরা নিজের মনের মানুষরে বশ করার জন্য একটা বার আমার এই তেলেসমাতের ভিতরে আপনার এবং আপনার প্রেমিকার মায়ের নাম সহ একটু লেখায় দেখেন, একটু খাবার দিয়া দেখেন, একটু ভোগের খরচ পাঠায় দেখেন। আল্লাহর কসম কইতাছি, এটা আর কি কমি বাসা হারায় ফেলাইছি। তো যাই হোক, কাজটা আমি কইরা শেষ করে দিব।
ফিনিশিং করে দিব। এইভাবে আপনাদের কাজগুলো আমার কইরা দিতে হইব। কথাটা বুঝতে পারছেন? তো দেখেন কি মন্ত্রের মাধ্যমে কিভাবে আহ্বান করা হয়, কিভাবে কাজ করা হয়। তো ভিউয়ার্স মনোযোগী হয়ে যান। হে আল্লাহর বান্দা, মিলনের আশিক জিন, হে আল্লাহর বান্দি, ফারজানা জান্নাতি আশিকি পুরি, আল্লাহ সব শুনতেছেন, যিনি সব শুনেন তার কসম, আর তার হাতেই সকল জীবের দম। তেলেসমাতির দেহে কলঙ্কিনী মন, মনের সাথে মন মিশাইয়া রব আজীবন। করিও তরণ রাখিও স্মরণ, বুঝিব চরণ, নইলে আল্লাহর গজবে তোমরা হইবা হরণ আর পাইবা মরণ। বাহকে হক লা ইলাহা ইল্লাল্লাহ মিনাল জিন্নাতি, বেদেনার বেটা মিলন রসুলুল্লাহ। শামিমা আক্তার সাথীর বেটি ফারজানা জান্নাত রাসূলুল্লাহ। লি হুব্বি লিল্লাহ চল, লা ইলাহা ইল্লাল্লাহ চল, শাইতানা আবদুহু ওয়া রাসূলুল্লাহ চল। সুবে সাদিকের সময় কাজ করলাম, ডাইরেক্ট তাহাজ্জুদের নামাজের সময় এই নকশাটা অঙ্কন করা লাগছে। কথাটা বুঝছেন? বিধান দাদা যে জিনিসগুলো রাইখা গেছে, দাদার যে জিনিসগুলো আমার বাড়ির আশেপাশে আছে, যার দাদার নামের সাথে যে জিনিসগুলো পাবে ছিল, সেই জিনিসগুলো সব এখন আমার কাছে আইসা বসছে। আর একটু কিছু শক্তি পাওয়ার পরে তারা আমার সাথে সরাসরি কানেক্ট হয়ে গেছে, সরাসরি যোগাযোগ করতেছে, সরাসরি দেহের ভিতরে ঢুইকা এগুলা বিদ্যা শিখাই দিতেছে। কথাটা বুঝতে পারছেন? এগুলা আপনারা খালি একটা কইরা দেখেন, আল্লাহর কসম আমার এই বিধান মাইনা যদি আপনারা অবিশ্বাস করেও করেন, খেলা মনে করেও যদি করেন, আমি যেইভাবে বললাম সেইভাবে, আল্লাহর কসম করে বলতেছি এই খেলার মাধ্যমে একবারে লীলা খেলা হয়ে যাবো, লীলা খেলা হয়ে যাবো, লীলা খেলা হয়ে যাবো। সকলে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া রাখবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবানের নাম জিব্রাইল, যা আল্লাহর আরশে লাগা খিল। কাবিলের পুত মই কাফেরে আফখান, শত আল্লাহর কলবাকাটি করি যে কন গাই এক আল্লাহর গুণগান। দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান, দুহাই নবী নামটা সুলাইমান।